যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কেমন আছে সেটাই জানতে চাইছি ওনার কাছ থেকে। सर जी एक बार बताइए क्या क्या यहाँ पे रहने से क्या क्या मौका मिले। स्वर्ग से सुंदर मथुरा नामक नगरी है। मथुरा नामक नगरी में 12 वन है। 12 वनों में श्रेष्ठ वृंदावन है, जहाँ भगवान ने लीलाएं की थी अपने ग्वाल वालों के साथ, गोपियों के साथ। वृंदावन से विशिष्ट गोवर्धन है, जो साक्षात भगवान श्री कृष्ण है। गोवर्धन और भगवान श्री कृष्ण में क्षणमात्र भी अंतर नहीं है। और गोवर्धन से भी सुंदर राधा कुंड और कृष्ण कुंड हैं। ये राधा कुंड कृष्ण कुंड स्थान है जो भगवान ने अपने हाथों से निर्मित किया था। ये विश्व का, पृथ्वी लोक का सर्वश्रेष्ठ स्थान है। यहाँ राधा कुंड कृष्ण कुंड में सारे तीर्थों का जल है। यहाँ से सर्वश्रेष्ठ स्थान इस मृत्यु लोक में कहीं भी नहीं। यहाँ से ये सेंटर में है। यहाँ से 20 किलोमीटर नंदगांव बरसाना, 20 किलोमीटर मथुरा, 20 किलोमीटर वृंदावन, 20 किलोमीटर गोकुल, ये सेंटर की जगह है। ये केंद्र है, ब्रज का केंद्र है, भगवान का केंद्र है और राधा रानी का केंद्र है। यहाँ से उचित स्थान कहीं भी नहीं है। जय राधे। यहाँ रहने की व्यवस्था भी है, सभी देखने के दर्शनीय स्थान हैं। तो यहाँ केवल और केवल भगवान का भजन करना चाहिए। यहाँ जो भी मिलता है 1000 गुना मिलता है। आप धर्म कार्य करते हैं तो 1000 गुना मिलेगा। अगर आप क्षणमात्र भी पाप कार्य करेंगे इस तीर्थ में तो आपको 1000 गुना दंड सहन करना पड़ेगा। जय राधे। এখানে কিন্তু সকালবেলা খুব সকালের দিকে কিন্তু চমৎকার একটা প্রার্থনা হয়ে গেছে, আর আমি এসে হাজির হয়েছি ঠিক সকাল 8:30টার সময়। এরকম একটা পরিবেশ দেখছেন। এটি একটি রুম, প্রবেশ করলাম। এই রুমটা বেশ বড়, উচ্চতায় যেমনি তেমনি খোলামেলা। বাবা, এখানে 5 জন খুব ভালোভাবে, 4 জন একসঙ্গে এসি অ্যাকোমোডেশন। বাজেট কেমন আছে সেটা, এবং এদের শুধু পরিষ্কার নয়, পেছনের পোর্শনটা বেশ কিন্তু খোলা। সঙ্গে সামনে এখানটা একটা আয়না দিয়ে দিয়েছেন, এবং এখানটা একটা রুমের টয়লেটটা একটু দেখিয়ে দিই। ঠিক টয়লেটে এরকম ব্যবস্থা রয়েছে, এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। কেমন গরম জলও পাবে, ফলে অসুবিধা নেই। একটা রুমে খুব ভালোভাবে 4 জনের জন্য, একটা রুমে 4 জনের জন্য কিন্তু চমৎকার হবে। এই হচ্ছে টয়লেটের জায়গাটা, আর তার পাশে আয়না রয়েছে। পেছন দিকটা জানলাটা খুললে অসাধারণ পরিবেশ। আর বড় কোনো হোটেলে ব্যয় না বাড়িয়ে সোজা সাপটা এরকম হোমস্টে লিভ করা যাবে। আমার চ্যানেলের হ্যাঁ চলে। এবার যাচ্ছি আরেকটা রুম দেখতে। এই রুমটা দেখছিলাম, এরপর ওপরের রুমগুলো একটু দেখব কেমন রুম আছে, খরচ খরচাগুলো জানবো। আর আপনাদের এখানে এসে থাকার সুযোগ, ওনার নাম্বার রয়েছে। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন। এটা কিন্তু আরও সুন্দর করে গুছিয়েছেন। এই রুমটা ঠিক এরকমই 4-5 জন কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে। এই হচ্ছে আরেকটা রুম। আমি খুব সকালে এসেছি। একটা ওয়ার্ড্রপ দেবে, প্লাস টিভির ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর খোলামেলা জায়গা, ফাইন। বাইরের পরিবেশ কিন্তু বেশ চমৎকার, এবং টয়লেট রয়েছে। ওপরে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। ঠিক আছে, গিজারের ব্যবস্থা আছে, গিজার দিয়ে দিয়েছে। গরম জলের জন্য কোনো রকম অসুবিধা হবে না। আর এদের বাইরের পোর্শনটা খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট। দেখুন এত সুন্দর বাইরের পোর্শন, খোলামেলা। আর ঠিক এখানটায় যাচ্ছে কিন্তু সেই পরিক্রমা, যে কথাটা আমি বলছিলাম, যে এখান থেকে পরিক্রমা করা কিংবা সকাল বিকেল বেরোনো। আর এদের যে ধরনের ব্যবস্থা রয়েছে সবটাই কিন্তু মাখামাখি করে ব্রজবাসী হওয়া যাবে। রাধারানী কৃপা কিন্তু অবশ্যই থাকছে আমাদের সবার জন্য। সঙ্গে থাকুন, পুরো ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন। নিজের পছন্দের জায়গা আগে অনেক দেখেছেন, এবার পাবেন আপনার বাজেটে অসংখ্য থাকলে আপনি দরদাম করে নিজের পছন্দের জায়গা কিন্তু পছন্দ করতে পারেন। প্রত্যেকটাতে কিন্তু একটা এক্সট্রা খাট থাকছে, এবং প্রত্যেকটা কিন্তু এসি রুম। 10 দিন 12 দিন এখানে থাকলে শরীরটাকে তরতাজা করে নিয়ে কিন্তু আবার সতেজ হয়ে বাড়ি ফিরতে পারেন। বাড়িতে অনেকটা অসুস্থ হওয়ার কারণ কিন্তু এরকম একটা রিলিফ দেওয়ার সুযোগ না থাকার কারণ। আচ্ছা, এবার আরেকটা রুম দেখিয়েছি। এইটা একটা রুম। এই রুমে কিন্তু চমৎকার। এখানে কিন্তু উনি বললেন 4 জনের জন্য, আমার তো মনে হয় এখানে 7 জনও ধরবে।
তেঁতুল পাতায় নজন, যদি সুজন থাকে, আর থাকবে সুজন আমার চ্যানেলে। এবারে বারান্দাটা কিন্তু আরও ভালো লাগছে, তার কারণ দেখুন ঠিক এখানে বসে বারান্দার বাইরের অংশ, যেটা আমি ছিলাম ওখানটায় তখন দেখাচ্ছিলাম, এই অংশটা ঠিক এইভাবে রয়েছে। আর এটার সঙ্গে টয়লেট, কিন্তু এই রুমটার সঙ্গে টয়লেটটা এইখানে আছে। ফাইন জায়গা দেখুন, এখানটা একটা আয়না, এখানে একটা বড় বিছনা, সামনে টিভি, জিনিসপত্র রাখার জায়গা। আর ঠিক এখানে বসলে চমৎকার রাস্তার ভিউ পয়েন্ট। এখানে রাত্রেবেলা বিশেষ করে 5টার পর, গরমের সময় বলছি, যে ধরনের যাত্রী পদব্রজে বেরোয় মনে হবে যেন একটা মেলা বসেছে। বৃন্দাবন শুধু নয়, কাছাকাছি উনি বলছিলেন 10-12টা দর্শনীয় স্থান তো রয়েছে ঢিল ছোঁড়া দূরত্বে। এছাড়াও একটু যদি 5 দিন অন্তর যদি 1 কিলোমিটার হাঁটা যায়, তাহলে দেখা যাবে আরও একটা ঐতিহাসিক স্থান, বিশেষ করে জন্মস্থানগুলো, রাধারানীর জন্মস্থান, কিংবা বার্সানার দিকে একটার পর একটা পাহাড়, কিংবা নন্দগাঁও, কিংবা গোকুল, চমৎকার হয়ে যাবে। কিন্তু চলুন আরেকটা রুম উনি দেখাবে। এদের অনেকগুলো রুমের ব্যবস্থা আছে, প্রত্যেকটা রুম কিন্তু খুবই সাজানো গুছানো এবং পরিষ্কার। প্রত্যেকটা রুমের আয়োজনও কিন্তু, এই রুমটা আগেই দেখিয়েছিলাম। তারপর আরেকটা রুম, এই দেখুন কি করেছে উনি, অসাধারণ আয়োজন। এখানে কিন্তু আরও বড়, অর্থাৎ একটা গ্রুপ নিয়ে আসলে এখানে কিন্তু 7-8জন থাকা যাবে। যদিও ওরা বলছে আমাকে 5 জনের, কিন্তু 5 জন নয়, এটাতে থাকা যাবে মিনিমাম 7 থেকে 8 জন। আবার বাইরের পোর্শনে আড্ডা দেওয়ার জন্য, বিশেষ করে বয়স হয়ে গেছে, আড্ডা তো থাকবেই। আর রান্না বান্নার ব্যবস্থা নিজে থেকে করে নেওয়া যেতে পারে, ওরা কিন্তু বাসনপত্র দিয়ে দেবেন সেরকম ব্যবস্থা। अच्छा, ये क्या खुद पकाई कर रन्ना कर सकते ना? हाँ, तो सारा सिस्टम देते हैं, रेडी है। अच्छा रेडी है। हाँ। अच्छा सिलेंडर, गैस, बर्तन वगैरह सभी इसमें देते हैं। अच्छा वक्त अपने आप स्वयं की कुकिंग कर सकते हैं। अच्छा, और खूब কুক करके এনজয় कर सकते हैं यहाँ पे। ওকে, এইরকম একটা পরিবেশ। হাতের কাছে কিন্তু নিম গাছ আছে, দেখুন এগুলো সব নিম গাছ দেখছিলাম, ফলে সকালবেলা নিম পাতা খেতে অসুবিধা হবে না। এরকম একটা পরিবেশ, বাইরের পরিবেশ কিন্তু অসাধারণ। এরকম একটা পরিবেশ, বাইরের অংশটা দেখাচ্ছি। আর ঠিক এরকম জায়গায় এরকম একটা আড্ডা, ভাবুন কেমন হতে পারে। রান্নাঘর, বসে খাওয়ার জন্য চমৎকার, টয়লেটটা ঠিক পাশেই। আর ঠিক এরকম একটা পরিবেশ, আর রুমটা হচ্ছে এরকম। 8-10 জন নিয়ে আসলে কিন্তু খরচ কিন্তু খুব ন্যূনতম হবে। এবার বৃদ্ধ বয়সে আবার ক্লাব বানিয়ে ফেলবেন, নিজেদের চলনের জায়গায় একটা নতুন ক্লাব হবে, সিনিয়র সিটিজেনদের ক্লাব। চলুন এরপর আরেকটা রুম উনি দেখাচ্ছিলেন, সেই রুমটা ঢোকা হয়নি, সেই রুমটা দেখি। এবার এই রুমটা তো কিন্তু খুব চমৎকার। তবে হ্যাঁ, উনি যে কথাটা বারবার বলছিলেন, ধূমপান কিন্তু নিষেধ। এটা 6 জন, আচ্ছা 6 জনের জন্য যদিও বলেছে, কিন্তু আরও বেশি থাকবে সেটা আপনারা নিজেরা অনুমান করতে পারছেন। তবে উনি যে কথাটা বলছিলেন যে ধূমপানটা যদি না হয়, ধূমপানের কিন্তু ব্যবস্থা নেই এখানে, ফলে ধূমপানটা ছাড়তে পারবেন এদের সৌজন্যে। এবার এই রুমগুলোতে এরকম 2টো করে এসি দেওয়া আছে। বাহ, চমৎকার। হ্যাঁ, ডাবল এসি। আচ্ছা, এরকম দিয়েছে। আর পাশে টয়লেট, আর এই টয়লেটগুলোতে কিন্তু গিজারের ব্যবস্থা, এবং এখানে আবার ঠিক ওই রান্নার ব্যবস্থা ঠিক এখানেও করে রেখেছে। আর এইরকম একটা পোর্শন, বাইরের পোর্শনগুলো ঠিক এরকম করা আছে। চমৎকার। এই হচ্ছে সেই রাস্তা, আর এই হচ্ছে পাশের। এগুলোতে সকালবেলার দিকে ময়ূরের পেখম তুলে দেখার সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। কখনো হয়তো দেখেননি, অনেকেই আছেন ময়ূর পেখম তুলে যে নাচে, সেটা কিন্তু একমাত্র আচ্ছা আচ্ছা 10 to 20 ময়ূর। আচ্ছা, ফাইন। উনি বলছেন প্রতিদিন 20-25টা ময়ূর এখানে। আমি কদিন ধরে দেখছি, সকালে উঠেই তারা পেখম তুলে রয়েছে, অনেকক্ষণ ধরেই, সকালবেলা শুধু নয়, বিকেলবেলা তো দেখতে পাচ্ছি। এবং ঘুম থেকে উঠেই ময়ূরের দর্শন হওয়ার সুযোগ এটা আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেকেই যারা আসেননি তাদের জন্য কিন্তু সেরা হবে, চমৎকার জায়গা। এবার থাকবেন দীর্ঘদিন, কোনো বৃদ্ধাশ্রমে না থেকে এবার থাকুন ভালো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে ভালো থাকা যাবে, বাজেটের মধ্যে থাকা যাবে, শরীর আরও সুস্থ হয়ে উঠবে। তার কারণ জায়গাটা আপনাকে অনেক বেশি পজিটিভ এনার্জি দেবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বলে একটা পরিষ্কার হলাম যে কোনো রকম দর কষাকষি নয়, কারণ আমি এমন একটি রেট রেখেছি যে রেটটা কিন্তু কোথাও এই চত্বরে পাওয়া যাবে না। আমি ওনার সঙ্গে কথা বলে ওনার রেট চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, সবচেয়ে ভালো লাগবে। এমনভাবে সাজিয়েছেন যেন কোনো প্রতিষ্ঠানে গিয়ে এই বাজেটে যেন না পান রুম, আবার এখানে এসে যেন আপনি না ঠকেন, সেটার দিকে নজর রেখেছেন। भैया सर एक बात बताइए। ये सूरत सेवा धाम है, यहाँ सभी भक्तों का स्वागत है।
केवल और केवल भक्ति के लिए आए, किसी भी प्रकार का प्रपंचों के लिए रूम वगैरह नहीं दिए जाते हैं, बाकी भक्तों की सेवा की जाती है। यहाँ 100 रुपये पर मेंबर से लेकर के 2000 रुपये तक के रूम है, जिसकी लिस्ट ओपन में है। अगर किसी यहाँ जो दंडवती परिक्रमा करते हैं उनके लिए फ्री सेवा होती है, उनसे कोई चार्ज नहीं दिया जाता है। अगर किसी व्यक्ति के पास पैसे बहुत कम है तो हम 100 रुपये चार्ज ले लेते हैं, अगर नहीं है तो वो हमसे अपना खर्चा भी लेके जा सकता है, लेकिन बशर्ते उसको भक्ति करनी चाहिए। भक्ति में सहयोग देते हैं, किसी प्रकार से चैंटिंग नहीं करते, ओनली फॉर चैंटिंग, केवल भगवान का नाम स्मरण करें और यहाँ केवल आके केवल एक भक्ति करें तो हमारा पूर्ण सहयोग है। आपका स्वागत है, आप कहीं से भी आइए पूरे विश्व से, यहाँ आपके लिए रुकने खाने पीने की सारी व्यवस्था है। मेनी मेनी থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ, প্রণাম জি। ठीक है। আসলাম ওদের অফিসের সামনে। অফিসটা খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়েছে, বসার জায়গাটা বেশ চমৎকার। এরকম একটা অফিস, ওনার সঙ্গে দীর্ঘ সময় রয়েছি। আর এখানকার বাজেট আর খরচ খরচা নাম্বারটা, স্যার জি এই নাম্বার হ্যাঁ না আপনার? हाँ, এই নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সরাসরি আসতে পারবেন এখানে। दोनों आपका नंबर कौन सा है, ऊपर वाला क्या नहीं? दोनों ही, वेरी गुड। ওনার সঙ্গে কথা বলবেন। आपका शुभ नाम सर एक बार बताइए। मनोहर दास, दासान दास, मनोहर दास, लास्ट वाला दास। আচ্ছা, অসাধারণ ব্যবহার, চমৎকার রুম দেখছি।